বেগম খালেদা জিয়া তিনি জনগণের সঙ্গে ছিলেন চিরদিন। প্রধানমন্ত্রীর পদ রাজপথে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এরকম দ্বিতীয় কোনো উদাহরণ আমার জানা নাই। সামরিক শাসনের যে নির্যাতন অত্যাচার ৮০-র দশকে চলেছিল, যার মোকাবেলা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে থেকে, তখন এমন সময় গিয়েছে যখন বেগম খালেদা জিয়াকে তিনি ঘরে থাকতে পারেননি, রাতে অন্যত্র তাকে আশ্রয় নিতে হয়েছে। সামরিক স্বৈর শাসককে মোকাবেলা করার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কৌশল অবলম্বন করতে হয়েছে। রাজনীতিতে এসেছি ৯১ সালে, আমি একটু আগে বলেছি, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ভালোবেসে বেগম খালেদা জিয়াকে এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে। এবং পরবর্তীতে ১৯৯৬ সালে তিনি গণতন্ত্রের একটি অনবদ্য ইতিহাস সৃষ্টি করেছিলেন। সেই ইতিহাসটি কি? ১৯৯৬ সালে তিনি আমাদের পল্টন অফিসের সামনে রাজপথে একটি পাবলিক জনসভা, একটি পাবলিক মিটিংয়ে, জনসভায় তিনি সকলের সামনে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রীত্বের পদ রাজপথে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আমি জানি না বাংলাদেশ শুধু নয়, এই বৃহৎ অঞ্চলের কোন দেশের কোন প্রধানমন্ত্রী তার মনের জোর কতটুকু থাকলে, তার দেশের মানুষের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে কোন প্রধানমন্ত্রী এভাবে প্রধানমন্ত্রীর পদ রাজপথে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এরকম দ্বিতীয় কোনো উদাহরণ আমার জানা নাই। দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের প্রতি ভালোবাসার এই যে চরম উদাহরণ, সেই উদাহরণ কিন্তু সৃষ্টি করেছিলেন অন্য কেউ নন, বেগম খালেদা জিয়া। তার পরপর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, ১৯৯৬ সালে যে দ্বিতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩০০ আসনের ভেতরে ১১৬টি আসন নিয়ে বৃহত্তম বিরোধী দল হিসাবে সংসদে প্রবেশ করেছিলেন। বলা বাহুল্য, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে ১২টি নির্বাচন হয়েছে, আমরা ত্রয়োদশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। কোনোদিন এ ধরনের বৃহৎ বিরোধী দল কখনো বাংলাদেশের সংসদে কেউ প্রতিষ্ঠা করতে পারেন নাই। বেগম খালেদা জিয়া তিনি জনগণের সঙ্গে ছিলেন চিরদিন। জনগণের যে সাইকোলজি, সেটি তিনি অনুভব করেছিলেন। অনেকে সেদিন পরামর্শ দিয়েছিল, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন একটি প্রথম নির্বাচনে ৯৬ সালে, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রীর পদ কেন ছেড়ে দেবেন? তিনি বলেছিলেন যে আমি জনগণের সঙ্গে থাকতে চাই। আজকে এসব কথা বলতে গেলে কণ্ঠরোধ হয়ে আসে, আমি একটু আগে বলেছি বাকরুদ্ধ হয়ে আসে। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন ২০০১ সালে বাংলাদেশের মানুষ কিভাবে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা, শুধু সহজ সংখ্যাগরিষ্ঠতা নয়, ২/৩ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ভালোবেসে আবার সংসদে বিএনপিকে পাঠিয়েছিল বাংলাদেশের মানুষ। অনেকে ২০০৮-এর নির্বাচনের কথা বলেন, আমি আজকে অতীতে বলেছি, আজকে আবার বলতে চাই, ২০০৮-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন। অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। ২০০৮-এ সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল।